ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ অনার্সের ফোর্থ সেমিস্টারের সাজেশান 2022 সালের। ফোর্থ সেমিস্টারে টোটাল 3টে সিসি আছে, সিসি 8, সিসি 9, সিসি 10। সিসি 8-এর সাজেশানটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা না দেখে থাকলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিও। এই ভিডিওতে আমি সিসি 9-এর সাজেশানটা আলোচনা করব। তবে সাজেশান আলোচনা করার আগে কয়েকটা কথা বলার আছে। আমি খুব কম সংখ্যক কোশ্চেন তোমাদের দেব, কারণ সবেমাত্র হঠাৎ ডিক্লেয়ার হয়ে গেছে তোমাদের অফলাইন এক্সামের কথা। সেক্ষেত্রে বেশি লং কোশ্চেন মুখস্থ করলেও তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে না, সেক্ষেত্রে প্রবলেম হবে। কারণ একটা কথা মনে রাখবে সবসময়, অফলাইন এক্সামে 3টে বিষয়কে গুরুত্ব দিতে হয়। ফার্স্ট হচ্ছে হ্যান্ডরাইটিং, নেক্সট হচ্ছে একটা কম্প্যাক্ট নোট, তুমি হয়তো একটা নোট লিখতে লিখতে কিছুটা ছেড়ে দিয়ে আবার লিখছো, বানান ভুল হয়েছে, 50% নম্বর সেখান থেকে কেটে নেবে। ধরো পেতে 12 হয়ে গেছে, সেটা 5। সেই জন্য তুমি যেটা মুখস্থ করবে একদম কমপ্লিট মুখস্থ করবে। সেক্ষেত্রে কোনো একটা টপিক থেকে তুমি একটাই লং কোশ্চেন করো, সেটাই দাগ নম্বর দিয়ে লেখো, কিন্তু সেটা যেন একটা টোটাল কোনো মিস্টেক যেন তার মধ্যে না থাকে। 4 থেকে 5টা বা 6টা বানান যদি ভুল থাকে, অনেক 3-4 নম্বর কেটে নিতে পারে। এই দিকটাকে একটু প্রত্যেকে মনে রেখো। সেই জন্য আমি খুবই কম সংখ্যক নোটস আমি তোমাদের এই সিসি 9-এর সাজেশান থেকে দেব। অনেক স্টুডেন্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছে, আমাকে বলছে যে স্যার আমাদের তো কিছু মুখস্থ হয়নি, আপনি খুব কম নোট দিন। আমি তাদেরকে একটা সিসির জন্য 4টে করে লং কোশ্চেন দিয়েছি, দাগ নম্বর দিয়ে সেই 4টেই লিখবে। এক্ষেত্রে অনেকই নম্বর পাবে, কারণ এখন যদি একটা টপিক থেকে 2-3টে লং কোশ্চেন মুখস্থ করতে যাও, সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভালোভাবে লিখতে পারবে না। সেই জন্যে বলেছি, তোমরাও যদি ওই 4টে করে অ্যান্সার যদি প্রত্যেকটা সিসি থেকে নিতে চাও সাজেস্টিভ, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমার একটা গ্রুপ আছে ফোর্থ সেমিস্টারের, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়েছি, তোমরা জয়েন হতে পারো, ওখানে আমার সাথে কথা বলতে পারো। বা এই যে সাজেস্টিভ যে কোশ্চেনের অ্যান্সারগুলো পাওয়ার জন্য, বা শর্ট কোশ্চেনের যে অ্যান্সার সাজেস্টিভ যদি তোমরা নিতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে তোমরা যোগাযোগ করো। এখন আমরা দেখি কোন সাজেশান বা কোন কোশ্চেন্সগুলো আমি তোমাদের সিসি 9 থেকে মেনশান করেছি। আমি কোশ্চেনগুলো মুখে বলবো, তোমরা শুনে শুনে খাতায় লিখে নিও। দেখো, তোমাদের সিসি 9-এ পোয়েট্রি আছে, টোটাল 8টা পোয়েট্রি আছে। 8টার মধ্যে 4টে পোয়েট্রি থেকে 2021-এ লং কোশ্চেন এসে গেছে। সেক্ষেত্রে আমরা ভেবে নিতে পারি বাকি যে 4টে পোয়েট্রি, সেখান থেকে এবছর লং কোশ্চেন আসছে। অপশনাল 2টো লিখতে হবে লং কোশ্চেন। আমি এবছরের জন্য কোন পোয়েমগুলো সাজেস্ট করেছি? দ্য ল্যাম্প, দ্য টাইগার, কুবলা খান, ওট্টু অটাম। এই 4টে পোয়েম থেকে তোমরা লং কোশ্চেন করো, এবং এই 4টে থেকে কি কি লং কোশ্চেন করবে আমি তোমাদের বলছি। প্রথমে আসি দ্য ল্যাম্প। দেখো, দ্য ল্যাম্প দ্য টাইগার উইলিয়াম ব্লেকের লেখা। 2টো থেকে মিক্সড লং কোশ্চেনও হয়, 2টো পোয়েম থেকে, আর সিঙ্গেল কোশ্চেনও হয়। 2021-এ দ্য টাইগার থেকে সিঙ্গেল লং কোশ্চেন একটা এসে গেছে, তাই এবছর এই 2টো পোয়েম থেকে 2টো লং কোশ্চেন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিঙ্গেল কোশ্চেন দ্য ল্যাম্প থেকে, আর একটা হচ্ছে মিক্সড লং কোশ্চেন দ্য টাইগার এবং দ্য ল্যাম্প থেকে। তাহলে সিঙ্গেল কোশ্চেনটা কি, মিক্সড লং কোশ্চেনটা কি, সেটা লিখে নাও। দ্য টাইগার থেকে সিঙ্গেল লং কোশ্চেনটা হচ্ছে দ্য ল্যাম্প থেকে, ডিসকাস ব্লেকস দ্য ল্যাম্প অ্যাজ এ সিম্বল অফ ইনোসেন্স। এটা দ্য ল্যাম্প থেকে সিঙ্গেল কোশ্চেন। মিক্স যে কোশ্চেনটা সেটা কি? হাউ ডাজ ব্লেক depict two contrary states of human soul in the poem The Lamb and the Tiger? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই আসবে, না এলেও দাগ নম্বর দিয়ে অ্যান্সার লিখবে। যদি দেখো সিঙ্গেল কোশ্চেন এসছে, যে কোশ্চেনটা অ্যান্সার
সেটা তোমরা লিখবে। আর মিক্সড কোশ্চেন এলে একটা লং কোশ্চেনই লেখা যায়, যে কোনো কোশ্চেনের অ্যান্সার সেটা হবে। এবার আসি দেখো কুবলা খান থেকে। কুবলা খান থেকে এবছর আমি 300% শিওর এবছর লং কোশ্চেন আসবেই। আমি কুবলা খান থেকে 3টে সাজেস্টিভ কোশ্চেন করেছি, তার মধ্যে থেকেও আমি বেছে দেবো একটা। 1 নম্বর কোশ্চেন কি, জাস্টিফাই হোয়েদার দ্য পোয়েম কুবলা খান ইজ এ ফ্রাগমেন্ট অর ইনকোহারেন্ট। ফ্রাগমেন্ট ইনকোহারেন্ট, INCOHERENT, মানে এটা যে একটা টুকরো কবিতা কিনা সেটা হচ্ছে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, কোলরিজেস রোমান্টিসিজম ইন কুবলা খান, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর, হোয়াট সুপারন্যাচারাল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম কুবলা খান, মানে সুপারন্যাচারাল এলিমেন্টসগুলো কী কী এই পোয়েমের মধ্যে পাওয়া যাচ্ছে। এই লাস্টের যে দুটো কোশ্চেন বললাম, একটা মিক্সড করে লং কোশ্চেন লেখা যায়, কারণ তোমরা জানো যে কোলরিজেস রোমান্টিসিজম লাইজ ইন ইট সুপারন্যাচারালিজম, এই দুটোকে একটা মিক্সড করে লং কোশ্চেন লেখা যায়। ওকে, এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর যে কোশ্চেনটা আমি বললাম, ওই ইনকোহারেন্ট, একটা যে টুকরো পোয়েম সেটা। ওকে, এবার আমি আসবো ওড টু অটাম, এই পোয়েম থেকে কি লং কোশ্চেন সাজেস্ট করেছি। আমি একটা লং কোশ্চেনই সাজেস্ট করেছি, যেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ওড টু অটামের। এটাই করো, যে কোশ্চেন আসুক না কেন দাগ নম্বর দিয়ে তোমরা লিখে দেবে। তাহলে এটা হচ্ছে পোয়েট্রির পার্ট গেল। এবার আসি এসের পার্ট। এসে তোমাদের দুটো এসে আছে, ড্রিম চিলড্রেন, সুপার অ্যানুয়েটেড ম্যান, সেম রাইটারের। সিঙ্গেল কোশ্চেন হতে পারে, আবার মিক্সড কোশ্চেন হতে পারে দুটো থেকে। আমি সিঙ্গেল কোশ্চেনও দেখাবো, মিক্সড কোশ্চেনও দেখাবো, একটা করে সাজেস্টিভ আমি তোমাদের দিয়েছি। ড্রিম চিলড্রেন থেকে একটা লং কোশ্চেন, সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে একটা লং কোশ্চেন। কোশ্চেনগুলো কী কী? ড্রিম চিলড্রেন থেকে দেখো লং কোশ্চেন, কনসিডার ড্রিম চিলড্রেন অ্যাজ এ রোমান্টিক এসে। সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে লং কোশ্চেনটা কি, ব্রিং আউট দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ফ্রম দ্য এসে দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, খুব ইম্পর্টেন্ট। এবার দুটো থেকে মিক্সড যে লং কোশ্চেনটা এবছর ইম্পর্টেন্ট, সেটা কি, ল্যাম্বস প্রোজ স্টাইল অন দ্য বেসিস অফ ড্রিম চিলড্রেন অ্যান্ড দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, মানে প্রোজ যে স্টাইল, লেখার যে স্টাইলটা সেটা। আমি এই 3টে কোশ্চেনের মধ্যে তোমাদের সাজেস্ট করব তোমরা ড্রিম চিলড্রেন থেকে এই লং কোশ্চেনটা করো, যেটা আসবে দাগ নম্বর দিয়ে লিখবে। অ্যান্সার পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে করো, অবশ্যই একটা মিনিমাম খুব ফিজে তোমরা অ্যান্সারগুলো পাবে। এবার দেখো তোমাদের একটা গথিক নোবেল আছে একটা, যেটার নাম হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন। ফ্রাঙ্কেনস্টাইন থেকে আমি কি সাজেস্ট করেছি দেখো, আমি 3টে কোশ্চেন সাজেস্ট করেছি, তবে এর মধ্যে থেকে আমি একটা বেছে দেবো তোমাদের। 1 নম্বর কোশ্চেন, ক্যারেক্টার অফ ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন, খুব ইম্পর্টেন্ট, 98% আমি শিওর। 2 নম্বর হচ্ছে ক্যারেক্টার অফ রবার্ট ওয়ালটন। 3rd কোশ্চেন হচ্ছে ক্যারেক্টার অফ মনাস্টার। এই 3টে, এবং এখান থেকে এই ইয়ারে ক্যারেক্টার বেসিস কোশ্চেন থাকবেই থাকবে। তোমরা সবচেয়ে বেশি যেটার ওপর জোর দেবে সেটা হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের যে ক্যারেক্টারটা, সেইটার ওপর তোমরা হচ্ছে সবচেয়ে বেশি জোর দেবে। ওকে, তাহলে এটাই হচ্ছে সাজেস্টিভ লং কোশ্চেন্স 2022 সালের জন্য। অর্থাৎ আর এই যে তোমাদের 5 তারিখ থেকে যে ডিক্লারেশন হয়েছে 4th সেমিস্টারের এক্সাম, এটারই হচ্ছে সাজেস্টিভ কোশ্চেন। আবারও বলছি, এই কোশ্চেনের অ্যান্সার্সগুলো যদি তোমরা পেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নম্বরে, নট কন্ট্যাক্ট। সেক্ষেত্রে তোমাদের আমি একটা খুব মিনিমাম ফিজে সমস্ত অ্যান্সারগুলো প্রোভাইড করব। যদি তোমরা চাও যে কেউ মুখস্থ করনি, কোনো লং কোশ্চেন প্রিপারেশান নেই, একটা সিসি থেকে 4টে করে লং কোশ্চেন নিতে চাইছো, দাগ নম্বর দিয়ে ওই 4টেই লিখবে, আমার সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের ওই মিক্সড যে কোশ্চেনগুলো এই ইয়ারের জন্য সেগুলো প্রোভাইড করবো, প্লাস সাজেস্টিভ শর্ট কোশ্চেন। দেখো, শর্ট কোশ্চেনের জন্য মূলত টেক্সটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। তোমরা অনেকেই 98% স্টুডেন্ট ভেবেছিলে যে এক্সামটা অনলাইন বেসিস হবে, কিন্তু সেক্ষেত্রে তার একটা বিপরীতধর্মী একটা ডিক্লারেশান হলো। সেক্ষেত্রে অনেকে পড়নি টেক্সটগুলো,
শর্ট কোশ্চেনগুলো পোয়েমের ক্ষেত্রে যেগুলো আমি দিয়ে থাকি সেগুলো আমি 95% শিওর যেগুলো আসে, কিন্তু বাকি যেগুলো ড্রিম চিলড্রেন বা সুপার অ্যানিমেটেড ম্যান এগুলো থেকে যারা টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তারাই একমাত্র ওইগুলোর ভালোভাবে অ্যান্সার লিখতে পারবে। এটাই কমপ্লিট। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি মনে হয় যে আমার এই চ্যানেল থেকে তোমরা কিছু শিখতে পারছো, কোনো লেসন যদি তোমরা শিখতে পারছো।